এবারে কলকাতায় গিয়ে চলে গিয়েছিলাম একটা চার্চে, যেই চার্চটা একবারে ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চলুন পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায়, তবে তার আগে আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। তো এবারে কলকাতা গিয়ে চলে গিয়েছিলাম সেন্ট জনস চার্চে, যেটা কাউন্সিল হাউস স্ট্রিটে। আর এর কাছাকাছি জায়গা হচ্ছে আরবিআই মিউজিয়াম আর পোস্টাল মিউজিয়াম। মানে এই জায়গাটা আসলে আপনারা কিন্তু তিনটে ভালো ভালো স্পট দেখতে পাবেন। কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে এসপ্ল্যানেড। শিয়ালদহ স্টেশন থেকে আসলে বাসে করেও আসা যাবে। এবারে বলি, এটা প্রত্যেক দিনই খোলা থাকে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত, তবে রবিবারের দিন বন্ধ থাকে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে ছিল 26শে ডিসেম্বর, তার আগের দিন ছিল 25শে ডিসেম্বর। সেদিন আর যাওয়া হয়নি, তো সমস্ত প্রোগ্রাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর চারিদিকটা সুন্দর করে সাজানো আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ভেতরের এটা হচ্ছে প্রেয়ার হল, ভীষণই সুন্দর, খুবই ফাঁকা ছিল, সেদিন কেউই ছিল না। তো প্রথমে ভাবছিলাম যে ভিডিও অ্যালাউ আছে কিনা, তো একজনাকে দেখলাম সে একটা ক্যামেরা নিয়ে বেশ সুন্দর করে ভিডিও করছে, তো আমিও সেই সুযোগে ভেতরটা ভিডিও করে নিলাম। ভেতরটা দেখুন খুব সুন্দর করে সাজানো। আর এদিকে দেখুন পাইপ অর্গান আছে। এটি একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে পিয়ানোর মতো হাত পা উভয়ই লাগে এটা বাজানোর জন্য। আর এটা কাঠ আর ধাতু দিয়ে তৈরি, বিভিন্ন ধরনের সাউন্ড এখান থেকে বের হয়। আমার এটা শুনতে ইচ্ছা করছিল, কিন্তু সেটা তো সম্ভব ছিল না। ভেতরটা পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আসলে। চলুন আরও একটা জিনিস দেখাই, অনেকেই হয়তো চিনতে পেরেছেন দি লাস্ট সাফার। চলুন এবারে আরও কিছু ঘটনা বলি। এই চার্চটি হচ্ছে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা স্থাপিত প্রথম ভবনগুলির মধ্যে একটি। কলকাতার মধ্যে সবচেয়ে পুরনো তৃতীয় গির্জা হচ্ছে এটি। এটি লন্ডনের সেন্ট মার্টিন ইন দ্য ফিল্ডস চার্চের আদলে বানানো। সিঁড়ি দিয়ে একটু উপরে উঠেছিলাম, প্রচণ্ড হাইট ছিল বলে কেমন একটা মাথা ঘুরছিল, তবে ওপর থেকে নিচটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। আপনারাও দেখেও হয়তো বুঝতে পারছেন সিঁড়িটা কি সুন্দর না। শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা নবকৃষ্ণ বাহাদুর এই জায়গাটা দান করেছিলেন। এই জায়গাতে অনেকের সমাধি আছে, তার মধ্যে হচ্ছে জব চার্নক, এনার নাম আমরা প্রত্যেকেই জানি। আর এখানে ওনার 2 মেয়েরও সমাধি দেওয়া আছে। আর এটা হচ্ছে ব্ল্যাক হোল মনুমেন্ট। লেডি ক্যানিংয়ের সমাধিও এখানে আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। পারলে একবার গিয়ে দেখে আসতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।